আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 এবং 2022 সালের পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের ত্রিকোণমিতির পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রমাণটি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তোমরা ইতিপূর্বে এই ক্লাসের পর্ব 1-এ দেখেছো যে এই সৃজনশীল প্রশ্নে ক নং প্রশ্নটির সমাধান দেওয়ার ক্ষেত্রে আমরা কি কৌশল অবলম্বন করব, বা খ নং যে প্রশ্নটি ছিল যে জ্যামিতিক পদ্ধতিতে আমরা থিটা কোণের সাপেক্ষে আমরা কিভাবে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1 প্রমাণ করতে পারবো। এবং আমি বলেছিলাম যে ত্রিকোণমিতিক অভেদাবলী সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 বা সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা বা কসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা কীভাবে আমরা প্রমাণ করব জ্যামিতিক পদ্ধতিতে, এটি দিয়ে তোমাদের আগের পর্বে আমি ক্লাসটি আপলোড করেছিলাম বা ফেসবুক পেজে তোমাদের বলেছিলাম যে গণং যে প্রশ্নটি আছে গণং প্রশ্নটির ইন ডিটেলসে আমি আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবসময় তৌহিদ একাডেমি ফেসবুক পেজ এবং সর্বোপরি তৌহিদ একাডেমি যে পাবলিক গ্রুপ আছে এবং তৌহিদ একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে, এই তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমার এই ক্লাসগুলো আবার ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবে। তো এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা কীভাবে নির্ণয় করব। আমরা তো নর্মাল জানি যে 9.2 অনুশীলনী থেকে আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা পেয়ে থাকি। কিন্তু আমাদের বেসিক কিছু বিষয় তোমাদের অনেক সময় বলে থাকি যে তোমরা যদি সাইন 0 ডিগ্রির মান তোমরা জানো 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান তোমরা 1 পেয়ে থাকো। তো এই যে আমরা বেসিক আকারে যদি বলতে চাই ত্রিকোণমিতিক অনুপাতের যে 6টি অনুপাতের মধ্যে সাইন এবং কজ এই দুটি অনুপাত দিয়ে আমরা বাকি সকল ত্রিকোণমিতিক অভেদাবলী কিন্তু প্রমাণ করতে পারি। তো এটি আলোচনা করার কারণ দেখো, একটু যদি তোমাদের ইন ডিটেলসে বলতে চাই তো সাইন 0 ডিগ্রির মান অবশ্যই আমরা বলি কজ 90 ডিগ্রি মানের আমরা সমান বলে থাকি কজ 90-এর মান 1, সাইন 30 ডিগ্রির মান আমরা বলে থাকি কজ আমরা 60 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রির মানের সমান হয়ে থাকে। আমরা সাইন 45 ডিগ্রির মান অবশ্যই কজ 45 ডিগ্রি মানের সমান আমরা মানগুলো পেয়ে থাকি। একটু লক্ষ্য করো, আমরা সাইন 60 ডিগ্রি মান আমরা কজ 30 ডিগ্রি মানের সমান আমরা মান পেয়ে থাকি √3/2 এবং সাইন 90 ডিগ্রি যেটি পাই আমরা কজ 0 ডিগ্রির মান কিন্তু আমরা 1 পেয়ে থাকি। এইগুলো কেন আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আমরা এই মানগুলো সবসময় মুখস্থ করে থাকি বা আমি কিন্তু বোর্ডে লিখে দিয়েছি যে জ্যামিতিক পদ্ধতিতে যদি কোনো একটি প্রশ্ন দেওয়া হয় সাইন 30 ডিগ্রির আমাদের মান জ্যামিতিক পদ্ধতিতে 6টি অনুপাতের মান নির্ণয় করতে বলা হয়ে থাকে, বা সাইন 45 ডিগ্রির মান বা 60 ডিগ্রি ত্রিকোণমিতিক মানগুলো কিন্তু আমরা অ্যাভেলেবল আমরা প্রমাণ করে থাকি বা জ্যামিতিক পদ্ধতিতে কিন্তু আমরা পেয়ে থাকি। কিন্তু 0 ডিগ্রি বা 90 ডিগ্রি ত্রিকোণমিতিক যে প্রমাণ এগুলো কিন্তু আমরা অনেকেই প্রমাণ করতে চাই না। আমি চেষ্টা করব যে এই যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ আমরা যে পেয়ে থাকছি তোমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছ যে এখানে আমি যদি একটু ক্রস করে তোমাদের দেখাতে চাই এবং এই প্রমাণের সাথে আমাদের এইটার কতটুকু যুক্তিকতা আছে এটি আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। একটু দেখো, তোমরা অনেকেই চিন্তা করো যে তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি শুধুমাত্র হয়তো ইজি ম্যাথগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো আমার দৃঢ় বিশ্বাস বেসিক যে বিষয়গুলো এই বেসিক বিষয়গুলো কিন্তু তোমরা সুন্দরভাবে পেয়ে থাকো। আমি যেমন এখানে সাইন 0 ডিগ্রি থেকে আমি 90 ডিগ্রি মানগুলো পেয়ে থাকি, অনুরূপভাবে আমি যদি সাইনের যে বিপরীত অনুপাত আছে কসেক 0-র মান কিন্তু আমরা দেখো অসংজ্ঞায়িত পেয়ে থাকি, আমরা কসেক 90 ডিগ্রি মান কিন্তু দেখো 1 পেয়ে থাকি। বা এখান থেকে সেক আমরা যদি বলতে চাই সেক আমরা 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত পেয়ে থাকি, আর এখানে সেক 90 ডিগ্রির মান দেখো আমরা পেয়ে থাকি
সেক 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত পেয়ে থাকি, আর সেক 0 ডিগ্রি মান কিন্তু আমরা 1ই পাই। এগুলোর ইন ডিটেলসের ব্যাখ্যাটায় আমি এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে কিভাবে প্রমাণ করব, এটাই আমি একটু তুলে ধরার জন্য এই লাইভ সেশনে একটু আলোচনার জন্যই তোমাদের সামনে হাজির হয়েছে। তো তোমরা একটু দেখে নাও, অনেক শিক্ষার্থীরা সবসময় সংযুক্ত থাকো তৌহিদ একাডেমি এই ফেসবুক পেজে। আমার চেষ্টা থাকবে এই ক্লাসটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সহ যে কোনো শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসটি সুন্দরভাবে তোমরা দেখতে পাবে। তোমাদের অনুরোধ করব, আমরা যে মানগুলো পেয়ে থাকি এই মানগুলো আমরা কি শুধু মুখস্থ করব, বা কোনো একটি জ্যামিতিক পদ্ধতিতে বা কোনো একটি চিত্রের মাধ্যমে এগুলো কিভাবে সুন্দরভাবে আমরা প্রমাণ করব, বা আমাদের এই প্রমাণ করার জন্য আমাদের কোনো বেসিক বিষয়গুলো জানার প্রয়োজন আছে কিনা, এগুলো নিয়েই মূলত আজকে আলোচনা করব। তো তোমরা দেখো গণং যে প্রশ্নটি আছে এটি মূলত বলেছি যে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কীভাবে ফাইন্ড আউট করব সেটি আমি কিন্তু একটু আলোচনা করব। আমি একটু সময় নিয়ে নিচ্ছি, যে অনেক তোমার গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে তোমরা এই ক্লাসগুলো সুন্দরভাবে যদি শেয়ার করো, অনেক শিক্ষার্থীরা আছে এই ক্লাসটি সুন্দরভাবে দেখতে পাবে। এই কারণে আমি একটু সময় নিচ্ছি এবং তোমাদের অনুরোধ করব, তোমরা যদি এই ক্লাসটি বিভিন্ন গ্রুপে বা তোমাদের বন্ধুদের মাঝে যদি শেয়ার করো তাহলে তোমাদের বন্ধুরা এই ক্লাসটি দেখতে পাবে। তো আসা যাক, আমি মেন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে আমরা কিভাবে এটি আমরা সূক্ষ্ম কোণ এখানে বলেছি থিটা কোণ একটি সূক্ষ্ম কোণ, এটি যদি ইন ডিটেলসে আমি আলোচনা করতে চাই তাহলে সর্বপ্রথমে আমাদের যে বিষয়টি জানতে হবে যে আমরা যখন একটি সমকোণী ত্রিভুজ পেয়ে থাকি, লক্ষ্য করো এই সমকোণী ত্রিভুজের এই কোণটি তো 90 ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে দেখো বি কোণটি কিন্তু দেখো 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারবো দেখো এ কোণ এবং সি কোণ, এই দুইটি কোণ যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ তোমরা জানো সূক্ষ্ম সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুইটি কোণ পরস্পরের কিন্তু আমরা বলতে পারবো পূরক কোণ, বা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুইটি কোণ কিন্তু আমরা বলবো সূক্ষ্ম কোণ। এই কারণে আমরা যদি এ কোণের মান এখানে 30 ডিগ্রি বিবেচনা করি তাহলে আমরা সি কোণের মানটি কত পাবো দেখো 90 ডিগ্রি মাইনাস আমরা 30 ডিগ্রি, অর্থাৎ আমরা সি কোণের মানটি এখানে কি পেতে পারি দেখো, তাহলে সি কোণের মান আমরা পাবো দেখো 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি আমরা পাবো। এগুলো ইন ডিটেলস আমি আলোচনা করব। এই কারণে আমাদের যে মানগুলো, আমাদের বিপরীত মানগুলো কেন পাওয়া যায়, যে সাইন 30 ডিগ্রির মান আমরা কস 60 ডিগ্রির মানের সমান হবে কেন, এগুলোই কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করব। বা এখান থেকে আমরা এখানে যেমন এর মান আমি ধরে নিয়েছি 30 ডিগ্রি, আমি যদি এখানে সি এর মান 60 ডিগ্রি ধরে নিই তাহলে এখানে দেখো আমরা এখানে সি এর মান যদি আমরা 60 ডিগ্রি ধরে নিই তাহলে আমরা এ এর মান কি পেতে পারি দেখো, তাহলে 90 ডিগ্রি। তাহলে এখানে এ কোণ সমান আমরা পাবো দেখো 90 ডিগ্রি মাইনাস দেখো 60 ডিগ্রি। তো আমি এই কোণটিকে কেন আলাদাভাবে আমি রাখার চেষ্টা করছি দেখো, এখানে এই যে 30 ডিগ্রি এই কোণটি কিন্তু দেখো আমরা জানি 30 ডিগ্রি কোণ 90 ডিগ্রি থেকে কত বলতো ছোট। তাহলে 90 ডিগ্রি কোণ থেকে আমাদের যখনই ছোট কোণ হচ্ছে তখনই আমরা এটাকে বলবো দেখো সূক্ষ্ম কোণ। তাহলে এটাকে আমরা বলছি দেখো 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলছি। তাহলে এই 30 ডিগ্রিকে যদি আমি এখন থিটা দ্বারা প্রকাশ করি তাহলে লক্ষ্য করো তো থিটা একটি সূক্ষ্ম কোণ, তাহলে থিটা কোণ যদি বিবেচনা করি তাহলে এখানে সি কোণ এর মান কত হয় বলো তো 90 ডিগ্রি মাইনাস, আমি যদি এই কোণটির মান যদি আমি থিটা ধরি এবং এই কোণটির মান দেখো যদি 30 ডিগ্রি ধরি তাহলে অটোমেটিকলি আমরা কি পাচ্ছি বলো তো, সি কোণ যদি আমরা এখানে সি কোণ অবশ্যই 60 ডিগ্রি ধরেছি, আমরা এই সি কোণের মান যদি আমরা 30 ডিগ্রি ধরি তাহলে এটা একটু চেঞ্জ করে নিতে পারি, একটু চেঞ্জ করে দিই তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। একটু দেখে নাও, আমরা এই কোণটাকে একটু চেঞ্জ করে বলে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি চিত্র অনুসারে সি কোণ এটা ধরি আর এ কোণ এটা ধরে যদি নিই তাহলে এ কোণের মান দেখো আমরা পেয়ে যাচ্ছি দেখো
এ কোণ কিন্তু এখানে পাবো দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। তাহলে এ কোণের এই মানটি আমরা কিন্তু সুন্দরভাবে 90 ডিগ্রি মাইনাস আমরা থিটা কোণ পাচ্ছি। তাহলে এই যে আমি এখানে এ কোণ ধরেছি, এ কোণ বলতে এখানে 90 ডিগ্রি থেকে যদি আমি এখানে এই 30 ডিগ্রি বাদ দিই, তাহলে এই কোণ 30 ডিগ্রি হলে সি কোণের মান, তাহলে আমাদের এ কোণের মান অবশ্যই আমাদের 60 ডিগ্রি হবে। তাহলে আমরা যখন সাইন 30 ডিগ্রির মান আমরা হাফ পাবো, তাহলে কস 60 ডিগ্রির মান কেন আমরা হাফ পাবো, সেটাই কিন্তু আমি একটু আলোচনা করার জন্যই তোমাদের এই লাইভ সেশনে থাকার চেষ্টা করব। তোমরা অনেক শিক্ষার্থীরা আসো যে এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ যদি কোনো সৃজনশীল প্রশ্নে দেওয়া থাকে, তোমরা অনেকেই কিন্তু মুভ করতে চাও না যে এইগুলো সুন্দরভাবে আমরা প্রমাণ করতে পারবো কিনা। তোমাদের এই বেসিক বিষয়টা সুন্দরভাবে আগে জানার প্রয়োজন আছে, তাহলে দেখবে যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর ঝটপট করে তোমরা দিতে পারবে। কেন দিতে পারবে সেটি আমি এখানে শুধুমাত্র সাইন থিটা বা কস থিটা নিয়ে আলোচনা করছি সেটিও না, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে আমরা কিভাবে পূরক কোণ, এটি তো অ্যাকচুয়ালি পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটার মান যদি আমি 30 ডিগ্রি ধরেছি, তাহলে 90 থেকে 30 বিয়োগ হলে তো আমাদের কি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণ তো অ্যাকচুয়ালি আমাদের কি সূক্ষ্ম কোণ হচ্ছে। সূক্ষ্ম কোণের আমরা ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিভাবে পাবো সেটা একটু দেখে নাও। অনেকে এই ক্লাসে সংযুক্ত আছো, তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো, তোমাদের বন্ধুরা যাতে এই ক্লাসটি সুন্দরভাবে দেখতে পারে। তোমাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, সুন্দরভাবে তোমরা যদি এই ক্লাসটি দেখো তোমাদের অনেক উপকারে আসবে আমাদেরও বিশ্বাস। একটু দেখে নাও বেসিক কিছু বিষয়, বেসিক বিষয়গুলো নিয়েই সবসময় তোমাদের সাথে আমি থাকার চেষ্টা করে একটু দেখে নাও। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা এখন এই প্রমাণটি গণং প্রমাণটি কিভাবে করব। গণং প্রমাণ যদি একটু দেখো, তাহলে আমাদের এই যে 6টি অনুপাতের মানগুলো সুন্দরভাবে আমরা কীভাবে ফাইন্ড আউট করব সেটি পেয়ে যাবে। তো লক্ষ্য করো, আমরা এখন এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ যদি বলতে চাই, তাহলে এটাকে আমরা সর্বপ্রথমে OX একটি রশ্মি বলবো। তাহলে এটা আমি এই কোণটি আমি যদি থিটা আমি সূক্ষ্ম কোণ ধরলাম, এখানে থিটা কোণ আছে, তাহলে আমরা এটা OY দিলাম, OY-এর উপরস্থ আমি একটি বিন্দু নিলাম, P নিলাম, দেখো P থেকে OX-এর উপর OM লম্ব আঁকলাম। তাহলে এটা যদি থিটা কোণ হয়, তাহলে আমাদের অবশ্যই এই সমকোণ বাদে এখানে যে কোণটি থাকবে এই কোণটি আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো এই কোণটিকে আমি 90 ডিগ্রি মাইনাস থিটা দ্বারা অবশ্যই প্রকাশ করতে পারবো। অর্থাৎ আমি যদি বলতে চাই POM কোণ আমি থিটা কোণ, যেখানে আমি সূক্ষ্ম কোণ ধরলাম, দেখো সূক্ষ্ম কোণ বলতে 90 ডিগ্রি থেকে ছোট কোণ এখানে দেখো, আর এটাকে আমি বলতে পারি দেখো OPM কোণ সমান আমরা অবশ্যই পেয়ে যাচ্ছি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুইটি কোণ কিন্তু পরস্পর দেখো পূরক কোণ, কিন্তু অপর দুইটি কোণ পৃথক পৃথকভাবে কিন্তু আমাদের এটিও কিন্তু সূক্ষ্ম কোণ, কিন্তু আমরা থিটা কোণের আমাদের থিটা কোণ একটি সূক্ষ্ম কোণ, তাহলে সূক্ষ্ম কোণের আরেকটি যে কোণ পাবো সেটি অ্যাকচুয়ালি আমাদের পূরক কোণ হবে। যার কারণে আমি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমি কিভাবে পাবো সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে সর্বপ্রথমে আমি এখানে একটু লিখে নিব, মনে করি এখানে লিখব এক্স ও ওয়াই সমান থিটা, এখানে সূক্ষ্ম কোণ লিখে নিব, এখন আমরা লিখব যে ও ওয়াই এর উপরস্থ পি বিন্দু থেকে PM লম্ব OX আঁকে একটু দেখে নাও। এখন আমরা কি পাচ্ছি বলতো, যখনই আমরা লম্ব পেলাম তখন আমরা বলতে পারছি দেখো POM সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো আমরা বলতে পারবো যে PM
ও কোণ সমান দেখো 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে পিওএম ত্রিভুজে কি লিখতে পারবো বলতো, পিওএম সমকোণী থেকে আমরা কি বলতে পারি বলতো, সমকোণী থেকে নিঃসন্দেহে এভাবে বলতে পারবো যে আমি এইখানে পিও এম কোণ প্লাস ও পি এম কোণ প্লাস দেখো পি এম ও কোণ, এই তিনটি কোণের সমষ্টি দেখো 180 ডিগ্রি সুন্দরভাবে আমি বলে দিতে পারবো। তোমরা কি এই লেখাটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তোমরা অনেক শিক্ষার্থীরা আছো, এই বেসিক ক্লাসগুলো অনেকে সুন্দরভাবে উপভোগ করো। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে তোমাদের নিচে আরেকটু আমি লিখতে পারবো, তাহলে এইটা আমি একটু মুছে দিই, কারণ এই মানগুলো কেন আমাদের বিপরীত মান হবে সেটা অটোমেটিকলি আমরা প্রমাণ পেয়ে যাব। তাহলে পি ও এম কোণ সমান আমরা কি ধরেছি বলতো, এখানে আমরা পি ও এম কোণ সমান আমরা ধরেছি দেখো থিটা কোণ, আর ও পি এম কোণের মান আমাদের জানা নেই। আর এটি দেখো কত বলতো 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস আমরা কি পাবো দেখো তো, তাহলে এখানে পেয়ে যাবো দেখো ও পি এম কোণ সমান 180 ডিগ্রি, বাম পক্ষের প্লাস 90 ডান পক্ষে গেলে মাইনাস, বাম পক্ষের প্লাস থিটা ডানে গেলে আমাদের মাইনাস হবে। তাহলে আমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছে দেখো ও পি এম কোণ সমান 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ আমরা পেলাম। খুব মনোযোগ সহকারে ক্লাসটি তোমরা যদি দেখো, আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের অনেক উপকারে আসবে এবং অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি দেখো ওপিএম কোণের মান চিত্রে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা পেয়েছি। আমরা যেভাবে চিত্রটা অঙ্কন করব, আমরা এখন সাইন, কজ, ট্যান, কট, সেক, কসেক এই 6টি অনুপাতের আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে পাবো সেটা একটু তোমরা দেখে নাও। এগুলো অ্যাকচুয়ালি বেসিক বিষয়। হ্যাঁ, অনেকেই আসো, মেহেদি হাসান, আজিজুল, থ্যাংক ইউ, আরাফাত ট্রেডিং, ধ্রুবতারা, আরাফাত ট্রেডিং তুমি সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আবির আজিজ স্যার ক্লাস 8-এর একটা লাইভ ক্লাস নিয়েন প্লিজ। আমি অবশ্যই ক্লাস 8-এর তোমাদের গতদিনে একটি লাইভ ক্লাস তোমাদের নিয়েছিলাম, অর্থাৎ অ্যাসাইনমেন্ট টাইপের একটি ক্লাস তোমাদের আপলোড করেছিলাম। তোমরা যদি দেখো, তোমরা অনেক শিক্ষার্থীরা আসো তৌহিদ একাডেমি ফেসবুক পেজে যারা সংযুক্ত আসো, বা তৌহিদ একাডেমি পাবলিক গ্রুপে যে সকল সদস্য আসো, বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে যারা লাইক দিয়ে রেখেছো, বা যারা এটার ফলোয়ার্স, তারাই কিন্তু সুন্দরভাবে এই ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাছাড়া এই ক্লাসটি আমি আবার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকবো। তোমাদের এই পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতটি খুব ভালো করে বোঝার দরকার আছে, জানার দরকার আছে, এবং এগুলোই যদি সুন্দরভাবে জানো সেই ক্ষেত্রে দেখবে ইন্টারমিডিয়েটে উঠে তোমাদের ত্রিকোণমিতিক যে বেসিক বিষয়গুলো বা ত্রিকোণমিতিতে হিউজ পরিমাণ যে সূত্রসমূহ আছে এগুলো সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা পেলাম দেখো ওপিএম কোণ সমান আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা পেলাম। এখন আমরা এই যে ডানে যেটি লিখেছি যে সাইন 0 ডিগ্রির মান আমরা কেন কস 0 ডিগ্রি মান হবে, বা সাইন 30 ডিগ্রির মান কেন আমাদের কস 60 ডিগ্রির মান হবে, সেটা এখন তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করো, আমরা এখন যদি এই কোণটা বিবেচনা করি, খুব মনোযোগ সহকারে তোমরা দেখবা, সাইন দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা যদি আমি নিতে চাই, তাহলে সাইন থিটা দেখো আমাদের থিটা বলতে এখানে এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন সমান আমরা কি জানি বলতো, বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু কত পাচ্ছি দেখো তো, বিপরীত বাহু আমাদের ওএম, আর অতিভুজ কিন্তু দেখো আমরা এখানে ওপি পাচ্ছি। তো এটাকে আমি যদি এভাবে বলি সাইন থিটা সমান লম্ব বাই দেখো এখানে আমরা কি বলতে পারি বলতো, অতিভুজ বলে নিতে পারি। এই পর্যন্ত আমি একটু থেমে যাই। তাহলে এখান থেকে আমি যদি এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে যদি আমি তোমাদের বলি যে সাইন দেখো 90 ডিগ্রি মাইনাস আমি এখানে 30 ডিগ্রি দিলাম, তাহলে আমরা কি পাবো বলতো, সাইন 60 ডিগ্রি পাবো। এখান থেকে আমি কি পাবো বলতো, সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান দেখো √3/2। তাহলে সাইন 60 ডিগ্রির মান
কজ 30 ডিগ্রির মান কিভাবে হবে সেটাই আমি একটি ইন ডিটেলস আলোচনা করব। তাহলে দেখো এখানে কি নিয়েছে বলো তো, এই 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এখানে লম্ব পেলাম আর এটা অতিভুজ। তাহলে আমি যদি এখন এই থিটা কোণের কথা বলি, তাহলে কজ থিটা সমান কি বলতে পারবো বলো তো? কজ থিটা সমান আমি অবশ্যই এখানে বলবো যে ও এম বাই অতিভুজ দেখো ওপি বলতে পারবো। অর্থাৎ কজ থিটাটা তোমরা যদি দেখো, কজ থিটা সমান আমাদের ভূমি বাই আমরা অতিভুজ বলতে পারবো। ওখানে দেখো কজ থিটা সমান আমরা যদি এখানে বলি যে ভূমি, দেখো সুন্দরভাবে এখানে ভূমি পেয়ে যাচ্ছ আর এখানে দেখো অতিভুজ পাচ্ছ। তাহলে আমি যদি তোমাদের এভাবে বলতে চাই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান দেখো ও এম বাই ওপি, আবার দেখো ও এম বাই ওপি সমান কি কস থিটা আসছে। তাহলে আমরা এই দুটাকে যদি একটু কম্পেয়ার করে এভাবে লিখতে চাই তাহলে কি হতে পারে বলো তো? সাইন দেখো তো 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি ও এম, দেখো ডানেও কিন্তু এই কস থিটা সমান ও এম বাই ওপি আছে, তাহলে ও এম বাই ওপি লিখতে পারবো। তাহলে এটাকে সুন্দরভাবে দেখো আমরা কস থিটা লিখতে পারি। তাহলে আমরা এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা দেখো লম্ব বাই অতিভুজ অর্থাৎ ও এম বাই ওপি পাচ্ছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লম্ব বাই আমরা অতিভুজ পাচ্ছি। বাট কজের ক্ষেত্রে কিন্তু ও এমটা দেখো কস থিটা সমান কত হচ্ছে বলো তো? আমাদের এখানে ভূমি বাই অতিভুজ। তাহলে আমি এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা এইটা যদি এখন তোমাদের বোঝাতে চাই যে সাইন দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে এখানে কত বলো তো? 60 ডিগ্রি ধরলাম, বা এখানে 30 ডিগ্রি ধরছে দেখো, তাহলে এখানে 30 ডিগ্রি ধরে নিলাম থিটার মান। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস 30 সমান 60। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বলো তো? এখানে থিটা ধরেছি, এটা কার মান বলো তো? তাহলে কস থিটার মান কত ধরেছি বলো তো? 30 ডিগ্রি। তাহলে খুব সুন্দরভাবে আমরা কি বলতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মান আমরা কি ধরেছিলাম? 30 ডিগ্রি ধরেছিলাম। তা 90 থেকে আমরা যদি 30 বাদ দিই সাইনের ক্ষেত্রে, তাহলে সাইন 60-র মান আমরা অতি সহজেই কিন্তু পেয়ে যাচ্ছে দেখো √3/2। একটু দেখে নাও, এটা দিয়ে তোমরা যদি সাইন থেকে শুরু করে কজ পেতে চাও বা ট্যান পেতে চাও বা তোমরা কসেক পেতে চাও, যেভাবেই তোমরা এই মানগুলো পেতে চাও না কেন খুব সুন্দরভাবে তোমরা প্রমাণগুলো পেয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস। তোমরা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালো করে দেখো, আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা যদি মনোযোগ সহকারে এই ক্লাসটি একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা এখানে পেলাম দেখো কত বলো? যে কস থিটা, অর্থাৎ সাইন আমাদের 90 ডিগ্রি থেকে থিটা কোণ বাদ দিলে এখানে আমরা দেখো আমরা 30 ডিগ্রির আমরা সাইন 60 ডিগ্রির পুরো কোণ দেখো আমরা কত পেতে পারি? কস 30। তাহলে সাইন 60 ডিগ্রি মান দেখো, সাইন 60 ডিগ্রি মান আমরা পাচ্ছি √3/2 এবং এই 60 ডিগ্রির পুরো কোণ কিন্তু দেখো আমাদের কি আসছে বলো তো? 30 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির যে মান কস 30 ডিগ্রির একই মান। তাহলে আমরা খুব সুন্দরভাবে এটি যদি আরেকটু তোমাদের সামনে উল্টাভাবে তোমাদের দেখিয়ে দিই, তাহলে 6টি অনুপাতে তোমরা বুঝতে পারবে যে 6টি অনুপাতের মান আমরা কিভাবে নিতে পারি। এখন দেখো আমি যদি এটাকে এভাবে বলতাম কস দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কস সমান কি বলো? সন্নিহিত বাহু, তার মানে কি ভূমি বা এখানে অতিভুজ হলো। তাহলে আমি যদি এই অংশটুকু ঢেকে দিই তাহলে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা ভূমি ধরেছি, তাহলে থিটা, তাহলে সাইন থিটা সমান কি বলতে পারি বলো তো? তাহলে সাইন থিটা সমান আমরা লম্ব মানে পিএম বাই অতিভুজ বলতে পারবো। তাহলে দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ কস থিটা সমান আমরা বলতে পারবো দেখো সন্নিহিত বাহু মানে কি এই কোণের সাপেক্ষে পিএম কিন্তু ভূমি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর এটির ক্ষেত্রে আমরা এই সূক্ষ্ম কোণ অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে আমরা বলতে পারবো সাইন থিটা সমান দেখো বিপরীত বাহু অর্থাৎ লম্ব বাই দেখো অতিভুজ। তাহলে এটাকে সুন্দরভাবে এভাবে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে কস 90 ডিগ্রি মাইনাস দেখো থিটা সমান আমরা কি বলতে পারবো? সাইন কত বলো? থিটা। এখন যদি আমাদের এখানে কজ এমন হয় থিটার মান 60 ডিগ্রি যদি ধরি, থিটার মান দেখো আমরা থিটার মান আমরা 30 ডিগ্রি আমরা ধরে নিই,
তাহলে এখানে কত হবে বলো তো, থিটার মান দেখো আমরা 30 ডিগ্রি ধরেছি, তাহলে কি হতে পারে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান আমরা সাইন 30 ডিগ্রি মান পাচ্ছি। আর সাইন 30 ডিগ্রি মান অবশ্যই খুব সুন্দরভাবে আমরা বলতে পারবো হাফ। দেখো তাহলে এই যে cos 60 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রি মানের সমান কেন হলো, আমরা অনেকে মুখস্থ করি যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ যে 6টি অনুপাত আছে সাইন থেকে শুরু করে cos tan sec cot, এগুলো আমরা অনেকে মুখস্থ করি যে 30 ডিগ্রি মান উল্টা মান। কেন উল্টা মান? এই যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে কিন্তু আমাদের উল্টাভাবে মানগুলো পেয়ে থাকে। খুব সুন্দরভাবে তোমরা যদি এই ক্লাসটি দেখো, আমার দৃঢ় বিশ্বাস এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু এখানে শিখতে পারবে। আমি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমি cos থিটা পেলাম, অনুভাবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কিন্তু সাইন থিটা পাচ্ছি। তাহলে আমি যদি এখন তোমাদের ট্যানের বিষয়টা এখানে আলোচনা করতে চাই, ট্যান থিটার ক্ষেত্রে কি হতে পারে দেখো। এখন আমি এখানে যদি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা নিই, 90 ডিগ্রি মাইনাস থিটা যদি নিতে চাই, তাহলে চিত্রটা দেখো, ট্যান সমান কি বলতো, আমরা লম্ব বাই ভূমি বলে থাকি, অর্থাৎ বিপরীত বাহু কত বলো, OM। আর এখানে ভূমি বলতে কি বলতো, PM। এখানে দেখো ভূমি বলতে PM। আমরা এই ক্ষেত্রে কি বলবো দেখো, লম্ব বাই এখানে ভূমি বলে নিচ্ছি, আমরা যেভাবে মুখস্থ করে থাকি। এটাকে আমরা যদি এখন বলি যে কট থিটা সমান কত হতে পারে বলো তো, তাহলে কট থিটা সমান আমরা ভূমি বাই আমরা লম্ব বলবো। তাহলে কট থিটা দেখো ভূমি বাই এখানে আমরা লম্ব বলতে পারি PM, এটাকে আমরা বলবো ভূমি বাই একটু দেখো লম্ব বলতে পারি। তো এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে আমরা কি পেতে পারবো, ট্যান দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা সমান এখানে দেখো OM বাই PM। এখানে দেখো OM বাই PM সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার দেখো OM বাই PM সমান কত বলো, কট থিটা। তাহলে এখানে আমরা সুন্দরভাবে লিখতে পারবো কট থিটা। তাহলে আমরা ফাইনালি কি বলতে পারবো যে এখন যদি আমরা থিটার মান 30 ডিগ্রি ধরে নিই, তাহলে দেখো এখানে থিটার মান 30 ডিগ্রি, তাহলে আমাদের কট 30 ডিগ্রির মান কত হতে পারে বলো তো। কট 30 ডিগ্রির মান অবশ্যই ট্যান 60 ডিগ্রি মানের সমান, তাহলে কট 30 ডিগ্রি মান আমরা জানি √3। আর এটা যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে কি পেতে পারবো বলো তো, ট্যান 60 ডিগ্রির মান সমান আমাদের দেখো কট 30 ডিগ্রির মান আমরা পেয়ে থাকি √3। এই মানগুলো 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রির আলাদাভাবে কিন্তু জ্যামিতিক যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো সুন্দরভাবে তোমরা শিখবে। কিন্তু আমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি পেতে চাই তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কট থিটা পাবো। আবার যদি এটিকে উল্টাভাবে আমি তোমাদের বলতে চাই, বিপরীতভাবে যদি খুব সুন্দরভাবে তোমরা এটা দেখতে চাও, যে আমি এখন এই উল্টাভাবে কট যদি এখানে দেখাতে চাই একটু দেখে নাও, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি বলো, কট সমান দেখো ভূমি বাই আমরা লম্ব এখানে বলতে পারবো OM PM বাই OM। দেখো তাহলে এখানে আমি কি বলতে পারবো বলো তো, তাহলে এই যে কট থিটা সমান কি বলো তো, আমরা বলতে চাচ্ছি যে ভূমি বাই লম্ব। আমরা যদি এটা ঢেকে রাখি তাহলে কটের সাথে ট্যানের কি বলতে পারবো বলো তো, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই দেখো ভূমি পাচ্ছি। তাহলে কট 90 ডিগ্রি একটু দেখো, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা ট্যান থিটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা কীভাবে নির্ণয় করছি, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, বা আমরা ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি পাচ্ছি বলো তো, কট থিটা পাচ্ছি। তাহলে এখানে তুমি যদি বলো যে স্যার আমি থিটার মান আমি 60 ডিগ্রি নিব, তো লক্ষ্য করো থিটার মান আমি 30 ডিগ্রি নিব, তাহলে 90 ডিগ্রি মাইনাস আমি থিটা সমান দেখো 30 ডিগ্রি নিলাম, তাহলে এখানে কি হতে পারে বলো তো, থিটার মান 30 ডিগ্রি, তাহলে আমাদের কট 60 ডিগ্রি সমান দেখো ট্যান 30 ডিগ্রি হবে। তাহলে ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3 জানি, এটা তোমরা আলাদাভাবে 45 ডিগ্রি বা 30 ডিগ্রি মানগুলো পেয়েছো। তাহলে আমাদের কয়টি অনুপাত দেখানো হলো, আমি সাইনের অনুপাত দেখিয়েছি, সাইনের সাথে কজের সম্পর্ক, কজের সাথে সাইনের সম্পর্ক। এখন আমি দেখালাম ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা পাচ্ছি কত, যে কট থিটা
ডিগ্রি এখানে পাচ্ছি। এভাবে করে আমি যদি তোমাদের সেক এর মানটি দেখাতে চাই, সেক থিটার মানটা খুব সুন্দরভাবে তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে সেক থিটার মান কিভাবে তোমরা বের করবা। একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু সময় নিচ্ছি, তোমরা অনেকেই আসো এই ক্লাসটিতে, সুন্দরভাবে যদি ক্লাসটি দেখো আমার দৃঢ় বিশ্বাস যে সুন্দরভাবে এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনেক অজানা বিষয়গুলো জানা হয়ে যাবে। আমি তোমাদের বলবো যে তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো বা সুন্দরভাবে ক্লাসটি করছো তাদেরকে সকলকে ধন্যবাদ জানাবো এবং তোমাদের বলবো যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতটি সুন্দরভাবে তোমাদের জানার প্রয়োজন আছে। এখন আমি তোমাদের যদি বলতে চাই সেক 90 ডিগ্রি মাইনাস থিটার মান আমরা কীভাবে পাবো, আমি 4টি অনুপাত এখানে অলরেডি দেখিয়েছি এবং আমাদের যে ত্রিকোণমিতিক মানগুলো আমরা মুখস্থ করব, বাট কিভাবে আসে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখো তাহলে সেক এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটার কথা যদি বলি তাহলে সেক সমান আমরা কি জানি, অতিভুজ বাই দেখো ভূমি, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত আছে বলো, ওপি, আর ভূমি এখানে কত বলো তো পিএম, এখানে আমরা ওপি বাই পিএম বলবো। তাহলে এটা আমরা লিখতে পারবো দেখো অতিভুজ বাই এখানে আমি ভূমি বলতে পারবো। তো এটাকে আমি কি লিখতে পারি বলো তো, তাহলে এখন যদি কসেক থিটা বলি তাহলে এখান থেকে যদি আমি বলি কসেক থিটা সমান দেখো আমরা এখানে বলতে পারবো ওপি বাই এখানে পিএম বলতে পারবো, অর্থাৎ অতিভুজ বাই ভূমি এখানে দেখাতে পারবো। একটু দেখে নাও অতিভুজ বাই ভূমি, খুব সুন্দরভাবে এটি আমি তোমাদের বলে দিতে পারবো। তোমরা এই মুহূর্তে এই ক্লাসটিতে যারা সংযুক্ত আছো তোমাদের অনুরোধ করে বলবো বেসিক কিছু বিষয় জানার খুবই প্রয়োজন। আমরা এসএসসি 2021 বা 2022 সালের শিক্ষার্থীদের বলবো তোমরা এসএসসি লেভেলেই বেসিক বিষয়গুলো সুন্দরভাবে জেনে যাও, তাহলে পরবর্তীতে যে ইন্টারে যে তোমাদের এতটা কষ্ট হবে না। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান অবশ্যই দেখো ওপি বাই পিএম, ওখানেও দেখো ওপি বাই পিএম, তাহলে আমরা লিখতে পারবো ওপি বাই দেখো পিএম এখানে লিখতে পারবো। তাহলে এটা কি লিখতে পারবো বলো তো, কসেক থিটা। একটু লক্ষ্য করো, তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি সেক থিটা এখানে কত আছে, আমি যদি বলি ওপি এম কোণ, তাহলে এখানে আমি বলতে পারবো ওপি বাই দেখো পিএম। তাহলে এখানে কি আমাদের কসেক থিটা মানে কি বলতো, আমরা এখানে বলতে পারবো কসেক অ্যাঙ্গেল দিয়ে পি ও এম কোণ একই কথা বলতে পারবো। তাহলে সুন্দরভাবে আমরা যে সিদ্ধান্তে আসতে পারলাম যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো কসেক কত বলো তো থিটা কোণ পাচ্ছি। এখন যদি আমি সেক 90 ডিগ্রি মাইনাস থিটার মান যদি এখানে এমন হতে পারে যে 45 ডিগ্রি মান আমি একটু ধরে নিই, 45 ডিগ্রি যদি হয় তাহলে থিটার মান আমি দেখো 45 ডিগ্রি ধরেছি, তাহলে কসেক দেখো 45 ডিগ্রি এখানে থাকছে। তাহলে আমরা এখানে বিয়োগ করলে কত পাই বলো তো, সেক 45, তাহলে আমরা কসেক 45 জানি, আর সাইন 45 ডিগ্রির উল্টা মান কিন্তু আমরা জানি সেক এবং কসেকের মান। তাহলে সেক 45 অর্থাৎ সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বা পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা পেয়ে যাচ্ছি দেখো। তো এটাকে যদি একটু সুন্দরভাবে ঘুরিয়ে বলি, তোমরা অনেক শিক্ষার্থীরা সংযুক্ত হয়েছো এই ক্লাসটিতে, তোমাদের জন্যই আমার আপ্রাণ চেষ্টা, বেসিক কিছু বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। তাহলে এখান থেকে আমি যদি বলতে চাই কসেক দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কসেক থিটা সমান কত বলো তো, অতিভুজ বাই আমরা কি বলবো লম্ব। তাহলে এখানে অতিভুজ কত বলো ওপি, কসেক থিটা সমান অতিভুজ বাই আমরা লম্ব বলতে এখানে কি বলবো, এই থিটা কোণের বিপরীত বাহুটাই কিন্তু লম্ব, আমরা ওএম বলতে পারবো। আবার এটাকে যদি বলি সেক থিটা, সেক থিটা সমান দেখো অতিভুজ বাই আমরা ভূমি বলবো, অর্থাৎ সেক থিটা সমান দেখো অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা উল্টাভাবে যদি বলতে চাই যে কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা বলতে পারবো দেখো সেক থিটা বলতে পারবো। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি সেক 90 ডিগ্রি মাইনাস থিটার মান যদি আমরা 60 ডিগ্রি ধরি, তাহলে লক্ষ্য করো সেক আমরা 60 ডিগ্রি থিটার মান ধরেছি, তাহলে থিটার মান 60 ডিগ্রি ধরলাম। তাহলে লক্ষ্য করো
আমাদের কসেক 30 ডিগ্রির মান কিভাবে আমাদের সেক 60 ডিগ্রি মানের সমান হচ্ছে। আমরা জানি সাইন 30 মান আমরা হাফ জানি, তাহলে কসেক 30 মান উল্টে যে শুধু 2 হবে। তাহলে এই যে মানগুলো সুন্দরভাবে যদি আমরা জানতে পারি, অর্থাৎ পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত খুব সুন্দরভাবে যদি তোমরা দেখো বা এই ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের অনেক অনেক উপকার হবে। শহীদ আহমেদ শিমুল, তুমি এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছো দিনাজপুর থেকে। মোহাম্মদ হোসেন, তুমি সালাম জানিয়েছো। তোমাদের অনেককে অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণে, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ। আমি চেষ্টা করছি যে এসএসসি 2021 বা 2022 সালের শিক্ষার্থীদের জন্য বা পরীক্ষার্থীদের জন্য ইন্টারে যে তোমাদের যে বেসিক বিষয়গুলো জানার প্রয়োজন আছে, এই বেসিক বিষয়গুলো জানার জন্যই আজকে আমি ত্রিকোণমিতিক কোণের অর্থাৎ পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ একটু আলোচনা করার চেষ্টা করলাম। ফাইনালি আমরা যে কথাটি এখানে বলতে পারবো একটু শুনে নাও। 6টি অনুপাতই আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো সেটা একটু দেখে নাও। তাহলে আমরা বলতে পারবো, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা বলতে পারবো দেখো কজ থিটা, বা এখানে বলতে পারবো দেখো কজ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান দেখো আমরা সাইন থিটা বলতে পারবো। এটি মনে রাখবে। তাহলে এই ম্যাথটা দেখো এখানে দেওয়া আছে, সেক 90 ডিগ্রি মাইনাস এম বলতে এখানে থিটা, এটি উদ্দীপকের বাইরে। 5/3 হলে আমরা কসেক এম এবং কট এম এর মান কিভাবে পাবো সেটি তোমরা বুঝতে পারবে। এখান থেকে তোমরা লিখে নিতে পারবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা বলতে পারবো দেখো কট থিটা। ফাইনালি পেলাম থিটা সূক্ষ্মকোণ, তাহলে আমরা এখানে বলবো কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা এখানে বলতে পারবো দেখো ট্যান থিটা। একটু দেখে নাও। ওকে, আবার দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা বলতে পারবো যে কসেক আমরা থিটা বলতে পারবো, বা কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা বলতে পারবো দেখো সেক থিটা। এই যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, আমি যদি বলতে চাই যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ খুব ভালো করে যদি একটু দেখো, আমরা এই প্রমাণগুলো জ্যামিতিক প্রমাণগুলো তোমাদের খুবই ভালো করে জানতে হবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি যদি দেখো, আমার দৃঢ় বিশ্বাস, আমি একজন শিক্ষক হিসেবে বলবো যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, সাধারণ গণিতের বেসিক যে একটি ক্লাস অর্থাৎ পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আর তোমাদের সমস্যা থাকার কথা না। জ্যামিতিক প্রমাণসমূহ আমরা শুধু 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি মানগুলো জানি, বাট আমাদের যে কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান আমাদের কেন কস 60 ডিগ্রি মানের সমান হবে সেগুলো আলোচনা করার চেষ্টা করলাম, বা ট্যান 30 ডিগ্রি মান কেন কট 60 ডিগ্রি মানের সমান হবে এগুলো নিয়েই তোমরা অনেক মুখস্থ করে থাকো, কিন্তু এই ক্লাসের মাধ্যমে বেসিক কিছু বিষয় আমি তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করছি। তোমাদের বলবো তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা যারা ফলোয়ার্স আসো বা যারা লাইক দিয়ে রেখেছো, বা এই ক্লাসটিকে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমাদের ছোট ভাই বোন যারা নবম শ্রেণীতে পড়াশোনা শুরু করেছে বা বড় ক্লাসে যে কোনো শিক্ষার্থীদের বলবো তোমরা এই ক্লাসটি বেসিক হিসাবে দেখতে পারো। সর্বোপরি এই ক্লাসটি আমি আবার তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করব। তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, তাতে আমি অনেক ধন্য হব। এবং দেখা হবে পরের কোনো লাইভ সেশনে, সে প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।